সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি দিয়েছেন, আর তার চরণতলে আমরা সকলে একত্রিত হই। আমরা সকলে তার চরণতলে আমরা আমাদের জীবন সমর্পিত করি এবং আজকে আমরা শোনার চেষ্টা করি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান। তাই আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য আমরা শুনি। যাকব 4:7। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের রক্ষাকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত পিতা তুমি দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবন সমর্পিত করি। এবং প্রভু গো, এই সুন্দর সময় তোমার যে বাক্য পাঠ করার সুযোগ করে দিলে, শোনার সুযোগ করে দিলে, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে পিতা কথা বলো এবং তোমার পথ সকলের মধ্যে চলার তুমি শক্তি দান করো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর এই সুন্দর সময় সকালবেলা তিনি আমাদেরকে কি বলতে চান, দুইটি বিষয়। আজকে এই সকালবেলা পিতা ঈশ্বর এই দুইটি বিষয় তিনি আমাদেরকে বলতে চান। এক হলো আমরা যেন ঈশ্বরের বশীভূত হই, অর্থাৎ ঈশ্বরের কাছে সমর্পিত হই। আর দুই হলো যে দিয়াবল আমাদের হইতে, শয়তান আমাদের হইতে পলায়ন করবে। অর্থাৎ আমরা দুইটো বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। যদি আমরা পিতা ঈশ্বরের কাছে আসি, শয়তান আমাদের থেকে দূরে পালাবে। কিন্তু আমরা যদি পিতা ঈশ্বর থেকে দূরে চলে যাই, কিন্তু শয়তান আমাদের সম্মুখে আসবে, আমাদের কাছে আসবে এবং আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর অনেক সুন্দরভাবে তিনি আমাদেরকে বলেছে, যদি তুমি আরাধনা করো তোমরা, তাহলে তোমাদের হইতে মন্দ শক্তি দূরে পালাবে। হালেলুয়া। আর যদি আমরা তার আরাধনা না করি, তাহলে কি মন্দ শক্তি দূরে নয়, কাছে আসবে। তাই আমাদেরকে সোজা বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, আমরা যেন ঈশ্বরের নিকটবর্তী হই, ঈশ্বরের সম্মুখে আমরা আসি, ঈশ্বরের সঙ্গে যোগাযোগ আমরা রাখি, ঈশ্বরের সঙ্গে যেন সম্পর্ক আমরা রাখি, ঈশ্বরের সঙ্গে যেন আমরা ঘনিষ্ঠ হই। হালেলুয়া। যদি আমরা তাই করি, তাহলে দিয়াবল, শয়তান আমাদের থেকে পলায়ন করবে। হালেলুয়া। সে বিষয় পিতা ঈশ্বর কিন্তু আজকে এই সুন্দর সকালবেলা তিনি আমাদেরকে বলতে চান। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন, সুন্দরভাবে, সোজাভাবে, পরিষ্কারভাবে পিতা ঈশ্বর আমাদেরকে বলতে চান, আমরা যেন ঈশ্বরের সম্মুখে আমরা আসি, ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পিত করি, ঈশ্বরের কাছে আমাদের জীবন উৎসর্গ করি, ঈশ্বরের কাছে আমাদের জীবন বশীভূত করি, ঈশ্বরের কাছে আমাদের জীবন যেন আমরা দিয়ে দিই। সেই বিষয়টি আমরা কি করতে চাই? যদি আমরা করতে চাই, সেটি কিন্তু আমাদের কাছে মঙ্গলজনক। যদি আমরা না চাই, সময় বিশেষে আমরা বুঝতে পারবো সেটি আমাদের কাছে অমঙ্গল। তাই আমরা আমাদের জীবনে মঙ্গল চাই নাকি আমরা অমঙ্গল চাই? যদি আমরা আমাদের জীবনে মঙ্গল চাই, তাহলে আমাদেরকে সে পিতা ঈশ্বরের কাছে সমর্পিত হতে হবে। যদি আমরা তাই করি, পিতা ঈশ্বর তিনি আমাদের দয়া করবেন। দ্বিতীয় বংশাবলী 30:8 বলে, এখন তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমরা আপন আপন গ্রীবা শক্ত করিও না, কিন্তু সদাপ্রভুকে হস্ত দাও এবং তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করিয়াছেন, তাহার সেই ধর্মধামে আসিয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করো, তাহাতে তাহার প্রচণ্ড ক্রোধ তোমাদের হইতে নিবৃত হইবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন, যে আমরা যেন আমাদের যে পিতৃপুরুষ, সেই পিতৃপুরুষদের যে আপন আপন গ্রীবা, বা আমরা যদি দেখি
যে গ্রীবা বলতে আমরা কি বুঝি, যে গলার অংশ। বলছে তোমাদের পিতৃপুরুষদের ন্যায় তোমাদের গ্রীবা বা গলার সেই অংশ যেমন শক্ত করে তোমরা থাকো না, কারণ কিন্তু সদাপ্রভুকে হস্ত দাও। তোমার সদাপ্রভুর প্রতি হস্ত দাও, অর্থাৎ তোমার পূর্বপুরুষেরা কি করেছে? পিতায় সত্যময় পিতা ঈশ্বরকে ডাকিনি, তাদের গ্রীবা তারা শক্ত করেছিল। কিন্তু তোমাদেরকে পিতা ঈশ্বর তিনি বলতে চাইছেন যে তোমরা যেন ঈশ্বরের সঙ্গে তোমরা থাকো, ঈশ্বরের কাছে তোমাদের হস্ত তোমরা দাও। তিনি চিরকালের জন্য যে স্থান পবিত্র করেছেন তাহার সেই ধর্মে আসিয়া সদা প্রভুর সেবা করো, তাহাতে প্রচণ্ড ক্রোধ হইতে তোমাদের নিবৃত্ত হইবে। অর্থাৎ ঈশ্বরের যে প্রচণ্ড ক্রোধ, সেই ক্রোধ হইতে কিন্তু আমরা নিবৃত্ত হইব। পিতা ঈশ্বর তার যে পবিত্র স্থান, সেখানে যেন আমরা তার সেবা করি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন সদাপ্রভুর আমরা সেবা করি। আর এই সেবা করা, তার সম্মুখে আসা মানে ঈশ্বরের প্রচণ্ড ক্রোধ, সেই ক্রোধ হইতে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। হালেলুয়া। পিতা ঈশ্বর সে বিষয় বলেন যেন আমরা ঈশ্বরের বশীভূত হই, ঈশ্বরের সমর্পিত আমরা হই। হালেলুয়া। ইয়োব তার 1:21 আমাদের পিতা ঈশ্বর বলেন, আমি মাথার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি। ইয়োব 1:21 ইয়োব তিনি বলছেন, আমি মাথার গর্ভ হইতে উলঙ্গ আমি মাথার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থান ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন আমরা যেন বশীভূত হই, আমরা যেন সদাপ্রভুতে আমরা বশীভূত হই। কেমন ভাবে? যেমন ইয়োব তিনি বলছেন যে যা আমি গর্ভ হইতে উলঙ্গ হয়ে আসিয়াছি এবং উলঙ্গ হইয়া সেই স্থানেই আমি ফিরিয়া যাইব। এই জীবনের মানে ইয়োব তিনি বুঝেছেন যে আমরা যখন জন্ম নিই উলঙ্গ হয়েই আমরা জন্ম নিই, এবং যখন আমাদের মৃত্যু হবে আমরাও সেরকম উলঙ্গ হয়েই আমাদের চলে যেতে হবে। অর্থাৎ এই দেহের কোনো গুরুত্ব নেই, সেটি ইয়োব তিনি বুঝেছেন। এবং সেই ইয়োব তিনি বলছেন যেন সদাপ্রভুর নাম ধন্য হোক, এবং সব কিছুতেই তারই অধিকার। আমার জন্ম, আমার মৃত্যু, সমস্ত কিছুতেই সদাপ্রভুরই অধিকার। তাই সদাপ্রভুরই নাম ধন্য হোক। তিনি যতদিন আমাকে দয়া করবেন ততদিন আমি দয়াপ্রাপ্ত হইব। তিনি যতদিন আমাকে দয়া না করবেন আমি দয়াপ্রাপ্ত হইব না। মানে সমস্ত কিছু ঈশ্বরের দয়া। ঈশ্বর না চাইলে আমরা কিছুই আমরা করতে পারি না। সেই বিষয়টি, সেই ডিপেন্ডেন্ট, সেই নির্ভরশীলতা ঈশ্বরের উপর ইয়োব তিনি ছিলেন। সেই নির্ভরতা আমাদের জীবনেও আমাদের রাখতে হবে এবং সদাপ্রভুর নাম ধন্য করতে হবে। যেমন ইয়োব তিনি সদাপ্রভুর নাম ধন্যবাদ দিয়েছেন এবং সদাপ্রভুর উপর তার জীবনের নির্ভরশীলতা রেখেছেন, সেদিকভাবে আমাদেরকেও ঈশ্বরের উপর নির্ভরশীলতা আমাদের থাকতে হবে। হালেলুয়া। এবং রোমীয় 10:3 বলে, ফলত ঈশ্বরের ধার্মিকতা না জানায় এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। তাই আমাদের মনে রাখতে হবে, অনেকে ঈশ্বরের ধার্মিকতা বিষয় জানে না এবং নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টায় তাহারা ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হয় নাই। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরের ধার্মিকতা বলতে কি, এবং নিজের ধার্মিকতা স্থাপন করার চেষ্টা যেন আমরা না করি, আমরা যেন ঈশ্বরের ধার্মিকতার বশীভূত হই।
অর্থাৎ অনেকে যারা ঈশ্বরের ধার্মিকতা জানে না, অর্থাৎ ঈশ্বরের ধার্মিকতা বলতে আমাদেরকে ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস এবং সমর্পিত জীবন আমাদের রাখতে হবে। কিন্তু অনেকে সেই বিষয় এগিয়েও অনেকে নিজ ধার্মিকতা স্থাপন করিবার চেষ্টা করে, নিজ ধার্মিকতা, নিজের বিষয় হাইলাইট করে ঈশ্বরের থেকে। সেই রকম জীবন আমাদেরকে যেন আমরা না রাখি, কিন্তু আমরা যেন চেষ্টা করি ঈশ্বরের ধার্মিকতা রাখার। অর্থাৎ আমি ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর তিনি আমাকে দয়া করেছেন বলে আজকে আমরা বেঁচে আছি, তার দয়াতে আমরা চলার শক্তি পাই। সেই ধার্মিকতায় আমাদেরকে বশীভূত হতে হবে। সে মধ্যে দিয়ে যদি আমরা থাকি, ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে তার দয়া, তার অনুগ্রহ তিনি আমাদের জীবনে প্রতিনিয়ত বর্ষণ করবেন এবং তার অনুগ্রহের মধ্যে দিয়ে তার বিবিধ দয়ার গুণে কিন্তু আজকে আমরা রক্ষাপ্রাপ্ত হইব। তাই আসুন আমরা ঈশ্বরের সমর্পিত জীবন আমরা রাখি, তার কাছে আমাদের জীবন উৎসর্গকৃত করি, বশীভূত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু।